আসলে মৌলিক চাহিদাই মানুষ মেটাতে পারছে না। খাদ্য, বস্ত্র, বাসস্থান এগুলো ঠিকভাবে পূরণ করতে পারছে না। সুতরাং হুম। ঈদে নতুন করে নতুন জামা, নতুন জুতো বা অন্যান্য জিনিস কিভাবে কিনবে? সুতরাং মানুষের যে আয় আছে, টাকার দাম আমরা তো সবাই জানি, টাকার দাম কমে যাওয়ার কারণে মানুষের জীবনে এক ধরনের নাভিশ্বাস উঠেছে, এবং যে পণ্যটি কিনতে যাবেন সেটিরই দাম বেড়েছে, রিক্সা ভাড়া বেড়েছে, এর সঙ্গে সঙ্গে অন্যান্য ট্রান্সপোর্টের ভাড়া বেড়েছে। মানুষ চলতে খুব কষ্ট হচ্ছে। যে মডারেট টু সিভিয়ার ফুড ইনসিকিউরিটি হুম টোটাল পপুলেশনের প্রায় 22%, হুম হুম 22% মানুষের বা পরিবারে হচ্ছে। তার মানে পপুলেশনের সাইজ অনুযায়ী সেটা একটা বিরাট অঙ্ক। 3.77 কোটি মানুষ। পত্রপত্রিকা এসছে, গণমাধ্যমে এসছে, সেখানে কোনো ভালো চিত্র আমরা দেখছি না আসলে। হুম তার হুম। মানে হচ্ছে যে অবস্থাটা উম, সঙ্গীন না বললেও একটা বড় ধরনের ক্রাইসিস আছে জনজীবনে, বিশেষ করে লিমিটেড ইনকামের মানুষ যারা, তাদের জন্য খুবই সমস্যা হচ্ছে। শ্রমজীবী যারা যারা প্রতিদিন আয় করতে হয়, তা নাহলে তাদের সংকট হয়, সেই মানুষগুলো কষ্টে আছে। আপনারা জানেন যে আমরা বেশ কিছুদিন ধরেই কিন্তু জিনিসপত্রের দাম নিয়ে অনেক কথা বলছিলাম, যে দাম বেড়েছে, মূল্যস্ফীতি। ইকোনমিস্টরা বলছে মূল্যস্ফীতি, আমরা যদি মূল্যস্ফীতি ইকোনমিস্টদের ভাষা নাও বলি, সব জিনিসপত্রের দাম বেড়েছে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েছে। সবকিছু মিলে নাভিশ্বাস, এটা কিন্তু বলছিলাম। এবার জানেন যে ঈদ সামনে, ঈদের এই সময়টাই কিন্তু ঈদ উল ফিতরই হলো গিয়ে সবচেয়ে বড় ব্যবসায়ীদের ব্যবসা করার আহ মৌসুম বলা হয়। এবং বলা হয় যে এই ঈদে 70-80 হাজার কোটি টাকার উপর লেনদেন হয়। কিন্তু এইবার দেখা যাচ্ছে যে এটার আহ ততটা, মানে দোকান মালিক সমিতিও তারা বলছে অতটা হচ্ছে না। যে আমি এর মধ্যে পত্রিকাগুলি ঘাটলাম এবং আমি নিজেও গিয়েছি, যে দেখা গেছে যে মার্কেটগুলোতে, যেমন বসুন্ধরা মার্কেটের বিভিন্ন পত্রিকায় আসছে যে প্রত্যাশিত ভিড় নেই। মৌচাক মার্কেটে বা দোকানিরা বলছে যে আসল উঠানোই কষ্ট হবে। বেনারসি পল্লীতে হতাশা, গাউসিয়া মার্কেটে বিক্রি নিয়ে হতাশ ব্যবসায়ীরা। মানে আমি হেডলাইন গুলি বলতেছি। ইসলামপুরে যে ব্যবসায়ী, যে তারা বলছে যে ক্রেতার অপেক্ষায় আমরা বসে আছি। নিউ মার্কেটে বলছে আগের চেয়ে কেনা বেচা কম। যমুনা ফিউচার পার্কে বলছে ক্রেতারা দেখছেন, ঘুরছেন, কিন্তু কিনছেন কম। সো সবকিছু মিলে ঈদের বাজারের এই প্রভাব। তো প্রথমে আমি, ইয়াস ভাই, আপনার কাছে আপনার কি মনে হচ্ছে ঈদের বাজারে এরকম প্রভাব কেন পড়ছে, বা এটাকে উত্তরণ কিভাবে করা যায়? জি, ইলিয়াস ভাই। উত্তরণের আর সুযোগ নেই। প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমার সহ আলোচক জুলহাস আলম আছেন এবং এই অনুষ্ঠান যারা দেখছেন। এবার আর উত্তরণের সুযোগ নেই আমার মনে হয়, কারণ জনজীবনে এক ধরনের নাবিশ্বাস উঠছে। মানুষের যে মৌলিক চাহিদাগুলো, ধরুন আমি শার্ট, জুতো বা অন্যান্য যে জিনিস কিনতে চাই, সেটি কিন্তু না কিনলেও আমি কোনোভাবে চলতে পারবো। কিন্তু আমার যে মৌলিক চাহিদাগুলো, ধরেন খাদ্য, চিকিৎসা, অন্যান্য যেগুলো রয়েছে, সেগুলো কিন্তু আমি কার্টেল করতে পারছি না। সুতরাং মানুষ মূল যেটা কার্টেল করছে ঈদ। যেমন এবার আমি অনেকের সাথে আলাপ হয়েছে, অনেকে গ্রামে যান ঈদের সময়। ইভেন যারা সবসময় ঢাকায় থাকেন, তারাও কিন্তু এক ধরনের গ্রামের টান অনুভব করেন, ঈদে যেতে চান বাড়ি থেকে। এবার অনেকে এটি বাদ দিয়েছেন। কেন? গ্রামে গেলে প্রচুর খরচ। সুতরাং মানুষের যে আয় আছে, টাকার দাম আমরা তো সবাই জানি, টাকার দাম কমে যাওয়ার কারণে মানুষের জীবনে এক ধরনের নাভিশ্বাস উঠেছে, এবং যে পণ্যটি কিনতে যাবেন সেটিরই দাম বেড়েছে, রিক্সা ভাড়া বেড়েছে, এর সঙ্গে সঙ্গে অন্যান্য ট্রান্সপোর্টের ভাড়া বেড়েছে। মানুষ চলতে খুব কষ্ট হচ্ছে। বিভিন্ন পত্রিকাতে আমরা প্রায়ই দেখি যে প্রয়োজনীয় পুষ্টি পাচ্ছে না, প্রোটিন পাচ্ছে না। তারপরে মানুষ কিনতে পারছে না, ঠিক মতো খেতে পারছে না, দারিদ্র্য সীমার নিচে আরো চলে যাচ্ছে। একটা বিশাল গ্যাপ হচ্ছে। এইসব অবস্থা সব মিলিয়ে এবার ঈদটি আসলে মানুষ খুব ভালোভাবে পালন করার মানুষের জন্য খুব কষ্টকর হবে। যে কথাটা আমি শুরুতেই বলেছি, আবারও বলতে চাই যে আসলে মৌলিক চাহিদাই মানুষ মেটাতে পারছে না। খাদ্য, বস্ত্র, বাসস্থান এগুলো ঠিকভাবে পূরণ করতে পারছে না। হুম। সুতরাং ঈদে নতুন করে নতুন জামা, নতুন জুতো বা অন্যান্য জিনিস কিভাবে কিনবে? সুতরাং এই কারণে আপনি যে হেডলাইন গুলো বলেছেন, আমি এটি পড়েছি বিভিন্ন জায়গায়, প্রত্যেক মার্কেট থেকে বলেছে যে দাম বেড়েছে। শুধু এই সুযোগ আরেকটা জিনিস আমি বলে রাখি, যে পৃথিবীর সর্বত্র আপনি বিভিন্ন দেশে গিয়েছেন, এখানে জুলাস তিনিও গিয়েছেন, হুম হুম বিভিন্ন হুম। ধর্মীয় উৎসব বা যেমন বড়দিন বা অন্যান্য যে উৎসব আছে, আপনি দেখবেন সব জায়গায় কিন্তু কম দামে জিনিস বিক্রি করে, জিনিসের দাম কমিয়ে দেয়। কিন্তু রাইট। আমাদের এখানে প্রবণতা হচ্ছে
এই ঈদটাকে একটু উপলক্ষ করে সারা বছরের লাভ আমি করে নিব, এটি খুব খারাপ প্রবণতা। বিশেষ করে আমার মনে হয় বাংলাদেশ এবং এই সাবকন্টিনেন্টে এই প্রবণতা আছে। পৃথিবীর সভ্য দেশ, যে গণতান্ত্রিক দেশ, সেসব দেশে এই প্রবণতা কিন্তু নাই। সুতরাং আমি যদি এক বাক্যে বলতে চাই, মানুষ আসলে ভালো নেই। এর প্রভাব ঈদের বাজারেও পড়ছে, তারা কিনতে পারছে না তাদের চাহিদা অনুযায়ী। হুম। আমি একটু জুলাস ভাইয়ের কাছে যাচ্ছি। জুলাস ভাই, আপনি শুরু করার আগে আমি একটু তথ্য কিছু দিতে চাচ্ছি। সেটা হচ্ছে, ইকোনমিস্টদের সাথে কথা বলে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং, যেটা হচ্ছে সানেম বলা হয়, সেই সানেম একটা জরিপ করেছে। এর মধ্যে জরিপে তারা বলছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে 85% পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং 2% পরিবার সারাদিন না খেয়ে থাকছে। তো এইরকম একটা অবস্থায় তারা যেটা বলছে যে এইবারে যে মানে নিত্যপণ্যের চড়ার সাথে এট দ্য সেম টাইম গ্যাস এবং বিদ্যুতের যে দাম বাড়িয়েছে, সেটারও প্রভাব পড়েছে। সব মিলে আপনি কি মনে করছেন যে এবার ঈদ কেমন যাবে? জি, জুলা সালাম ভাই। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আমার শ্রদ্ধেয় ইলিয়াস ভাইকে। না, এখানে আসলে পুরো বিষয়টা দ্বিমত করার তো কোনো বিষয় নেই। এখানে শুধু অ্যাড করতে পারি, এবং সেটা একটা গ্রিম পিকচারই আসলে দেয়, একটা ভালো চিত্র দেয় না আসলে। আপনি সানেমের একটা তথ্য দিলেন। সরকারি যে সার্ভে অর্গানাইজেশন আছে, পিবিএস। বিবিএস বলি আমরা, পরিসংখ্যান ব্যুরো, তাদের সাম্প্রতিক যেসব সার্ভে আমরা দেখছি এবং সেগুলো পত্রপত্রিকায় এসছে, গণমাধ্যমে এসছে, সেখানে কোনো ভালো চিত্র আমরা দেখছি না আসলে। হুম তার হুম মানে হচ্ছে যে অবস্থাটা উম, সঙ্গীন না বললেও একটা বড় ধরনের ক্রাইসিস আছে জনজীবনে, বিশেষ করে লিমিটেড ইনকামের মানুষ যারা, তাদের জন্য খুবই সমস্যা হচ্ছে। শ্রমজীবী যারা যারা প্রতিদিন আয় করতে হয়, তা নাহলে তাদের সংকট হয়, সেই মানুষগুলো কষ্টে আছে। আমি একটু তথ্য দিই। সেটা হচ্ছে যে আমি বিবিএস এর যে একটা স্ট্যাটিস্টিক্স দেখছিলাম, সেখানে দেখতে পাচ্ছি যে মডারেট টু সিভিয়ার ফুড ইনসিকিউরিটি হুম টোটাল পপুলেশনের প্রায় 22%, হুম হুম 22% মানুষের বা পরিবারে হচ্ছে। তার মানে পপুলেশনের সাইজ অনুযায়ী সেটা একটা বিরাট অঙ্ক, 3.77 কোটি মানুষ। হুম 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 হুম। তারা কিন্তু মডারেট টু সিভিয়ার ফুড ইনসিকিউরিটি তারা ফেস করছে এরকম, এবং গত বছর বিশেষ করে 2023 সালে এই ধরনের একটা সিচুয়েশন তারা ফেস করেছে। একই প্রতিষ্ঠান যদি অন্যভাবে বলি, যে প্রতি 5টি হাউস হোল্ডে, প্রতি 5টি আমরা যেটা বাংলায় বলি খানা বা ঘর, পরিবার, তার মধ্যে প্রায় একটি পরিবার তারা ফুড ইনসিকিউরিটির মধ্যে পড়েছে। তো এটা একটা, যেটি ইলিয়াস ভাই বলছিলেন যে উৎসব, তো উৎসবে আমরা কি করি, একটু বাড়তি কিছু করি। অন্য সময় আমরা ভাত ডাল মাছ খাই, ওই সময় একটু পোলাও মাংস খাই। আমাদের দুটো পাঞ্জাবি আছে, আরেকটি পাঞ্জাবি আমরা পরি। আহ নারীদের যা শাড়ি আছে, সেটা আরেকটা বাড়তি একটা আনন্দ, এটাই হুম এটাই তো জিনিস। তো সেই জায়গাটি করার সবার ক্ষেত্রে সম্ভব হচ্ছে না, হয়তোবা তারই হয়তোবা প্রতিফলন প্রতিফলন এখানে দেখতে পাচ্ছি আমি। আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা বড় বৈশ্বিক কারণ আছে, জাতীয় কারণ আছে, এবং বাস্তবতা হয়েছে যে আমাদের বন্ধু বান্ধব যারা দেশের বাইরে থাকেন, বেশি উন্নত বিশ্বে, সেখানে কিন্তু নানা রকম প্রবলেম হচ্ছে, তাদের ওখানে কিন্তু ইনফ্লেশন অনেক হাই। কিন্তু যেটা বেসিক প্রবলেম, আমাদের খাবারের যে ইস্যু, আহ শিক্ষার যে ইস্যু, চিকিৎসার যে ইস্যু, এই জায়গাগুলোতে কিন্তু তাদের খুব বেশি কম্প্রোমাইজ করতে হয় না। কিন্তু আমাদের মতো দেশে, যেখানে কল্যাণমূলক রাষ্ট্র ঠিক আমরা দাঁড় করাতে পারিনি, একজন নাগরিক বা একজন প্রাপ্তবয়স্ক নাগরিক কোনো বিপদে পড়লে, চাকরি হারালে, রাষ্ট্র সেখানে কোনো সাপোর্ট দিতে পারে না। আমার যে স্বাস্থ্য ব্যবস্থা, সেটি আহ, রাষ্ট্রায়ত্ত, আহ, রাষ্ট্রের জায়গা থেকে খুব বেশি আমরা সাপোর্ট দিতে পারি না। মনে করা হয় যে সরকারি হাসপাতালগুলোতে যাই হচ্ছে গরিব মানুষেরা। সো সেই জায়গায় হুম আমরা হুম নিশ্চিত পারি না। যাদের পয়সা আছে, যারা ওয়েল অফ ফ্যামিলি, তারা তো নানাভাবে দেশে বিদেশে, আমরা দেখতে পাই, প্রতিনিয়ত পত্রপত্রিকায় খবর দেখি, তিনি সিঙ্গাপুরে যাচ্ছেন চিকিৎসায়, তিনি হুম লন্ডনে যাচ্ছেন অস্ত্রোপচার করতে, তিনি ব্যাংককে যাচ্ছেন, হ্যাঁ, নিদেন পক্ষে ইন্ডিয়াতে যাচ্ছেন। তো এটা দেখি আমরা, কেউ কেউ বিপদে পড়ে যায়, কারো করে না যাওয়ার প্রয়োজন না থাকলেও তারা সেফ ফিল করে না, তাদের সামর্থ্য আছে বলে তারা ওখানে যান। তো এই বাস্তবতায় কিন্তু আপামর জনসাধারণের অবস্থাটা কিন্তু আসলে সেই অর্থে ভালো নয়। আর আপনি যেটি বললেন যে
জ্বালানি এবং এসবের দাম বেড়ে যাওয়ায় সেটাও একটা জনজীবনে, পরিবহন খাতে ইত্যাদি ক্ষেত্রে কিন্তু প্রভাব ফেলছে। আরেকটি আঞ্চলিক বিষয় আছে, আমাদের অনেক কিছু আমরা ভারতের উপর নির্ভরশীল, বিশেষ করে আমদানির ক্ষেত্রে, খাদ্যদ্রব্য এবং অনেক কিছু, কেমিক্যাল থেকে শুরু করে সেসব যখন কোনো কারণে কোথাও যখন টানাপোড়েন হয় বা সেখান থেকে বন্ধ হয়ে যায়, অথবা তাদের জাতীয় প্রয়োজনে বা ডোমেস্টিক কারণে অথবা কোনো স্ট্র্যাটেজিক কারণে, তখন কিন্তু আমাদের জন্য খুব সমস্যা হয়। হুম কারণ হুম আমাদের হুম। ছোট দেশ, কৃষি উৎপাদনে অনেক ক্ষেত্রে আমাদের চাল উৎপাদনে আমরা যথেষ্ট ভালো করছি, কিন্তু আবার অনেক কিছুতে আমাদের সংকট আছে, আমাদের আমাদের সেগুলো আমদানি নির্ভর। আবার এখানে একটা সিন্ডিকেটও আছে, তারা অনেক সময় চায় যে জাতীয় উৎপাদনটা ব্যাহত হোক, যেন তারা, যেহেতু সিন্ডিকেট করে তারা একটা কুইক মানি বানানোর একটা চেষ্টা করে, তখন রাষ্ট্রযন্ত্রের সাথে তাদের কারো কারো সম্পৃক্ততা থাকে, অথবা একটা চক্র কাজ করে, সেই চক্রের মধ্যে পড়ে তারাও অনেক সময় কিন্তু দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেয়, এবং খুব কুইক, 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাসের একটা ক্রাইসিস তৈরি করে তারা প্রচুর টাকা জনগণের পকেট থেকে নিয়ে সেটা নেওয়ার চেষ্টা নিয়ে করে। নেওয়া তো এই যায়। ধরনের সমস্যা আছে, সব মিলিয়ে আলটিমেটলি সাফার করে সাধারণ মানুষ, জনগণ, এবং যা লিমিটেড ইনকামের মানুষ। এখনো আমার দেশের একটা বিরাট অংশ দারিদ্র্য সীমার নিচে আছে। আমি জানি যে এই সরকারের আমলে বিভিন্ন, প্রায় এক যুগে দারিদ্র্য সীমার থেকে উপরে উঠে এসেছে একটা জনসংখ্যা, সেটাও একটা বড় অংশ। কিন্তু আবার কোভিড, আবার ইউক্রেন, রাশিয়া যুদ্ধ, তারপর আমাদের ক্লাইমেট চেঞ্জের ইস্যুজ আছে, নদী ভাঙা মানুষ আছে, আহ, অনেক ক্ষেত্রে ইনকাম কমে গেছে। তো সবকিছু, তবে সেটা খুব তীব্রতর হয়েছে সেটা আমি মনে করব না। তবে যদি এটা আমরা সামলাতে না পারি, তো ভবিষ্যতে অবশ্যই একটা বড় ধরনের, আরো বড় ধরনের সংকট তৈরি করতে পারে। সেটাই, কিন্তু ওই যে বলছে যে বাজারে মানুষ নাই, যারাও আছে তারাও কিন্তু অনেক ঘুরছে, কেনার চেষ্টা করতে পারছে না, এবং যারা কিনছে তাদের ওই যে বললা কিছু একটা শ্রেণী আছে যাদের টাকা পয়সা যে কিভাবে আসে সেটা আমাদের পকেট কেটে আসে। যাক, উম, আমরা এই না, দিক এখানে থেকে বেরিয়ে আসি। আরেকটি হ্যাঁ। সংকট হচ্ছে। ধরেন, সরকারি কর্মচারীদের, কর্মকর্তাদের অনেকবার বেতন বেড়েছে। হুম হুম সরকারি কর্মকর্তা বা কর্মচারীদের যখন বেতন বাড়ে, তখন তো সব পণ্যের দাম বাড়িয়ে দেওয়া হয়। কিন্তু হুম হুম। সরকারি কর্মচারী বা কর্মকর্তা তো লাখ 13 মতো, বাকি সবাই তো বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করে, সুতরাং দামটা যে বাড়ে, এটা কিন্তু সবাইকে সাফার করতে হয়। এটা একটা বিরাট সংকটের হ্যাঁ, বিষয়। সেটা একটা বড় সমস্যা।